ঠিক 1 বছর আগের ঘটনা। লাফাচ্ছে কিনা বললো দারোয়ান, দারোয়ান এসে দাঁড়ানো। ওকে, আপনি দাঁড়ান, আমি যে তাকে রেখে দিচ্ছি। কি হয়েছে বলো? স্যার, আপনার মা আপনার জন্য বাইরে অপেক্ষা করছে। কি বললেন? আমার মা? ঠিক আছে, এখন তুমি যাও, আমি আসছি। হ্যাঁ, আসছি। ঠিক আছে। এই বুড়িটা তো দেখছি তার অফিসে চলে এসেছে, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। অফিসের বড় বড় স্যারদের কাছে আমার মান সম্মান ডুববে দেখছি। দেখাচ্ছি মজাটা। বলাই অফিসের কর্মচারীরা যদি জানতে পারে যে তুমি আমার মা, তাহলে আমার মান সম্মান কোথায় যাবে বলতে পারো কি? আরে রাখো রাখো তোমার টিফিন, এখন যাও বলছি, যাও। আমি বাইরের দোকান থেকে কিছু কিনে খেয়ে নেবো, যাও বলছি, যাও। উনি ভিখারি নন। এখন যদি ওদের কাছে আমি আমার মায়ের পরিচয় দিই, তাহলে আমার মান সম্মান থাকবে না, বরং অন্য একটা ও হলো আমার বাড়ির ঝি। হ্যাঁ হ্যাঁ, ও আমার বাড়ির ঝি, আমাকে খাবার দিতে এসেছে। এখন আপনারা ভিতরে চলুন, আমি আসছি। ঠিক আছে, ওকে বার করে দাও।
কোনো কষ্ট হয় না। তুমি এতদিন রেডি হওনি জানতে পারলে তোমার মাথাটা খুব পড়বে, তোমাকে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। না আজকে আমি স্কুল যাব না, আজকে আমি তোমার সাথেই খেলবো। না না, ওরকম কথা বলতে নেই, তোমাকে স্কুলে যেতেই হবে, তোমাকে স্কুলে যেতেই হবে। তুমি আমার সাথে খেলবে তো? হ্যাঁ, আমি তোমার সাথে খেলবো। কিন্তু তুই আবার এই স্কুলে আসছিস, তোকে কতবার বলেছি না এই বুড়ির সাথে মিশবি না? আর আপনাকেও বলি আরে কতবার বলেছি আমার মেয়ের সাথে মিশবেন না, তা কত সাথে মিশছেন, ওকে এখানে রেখেছেন? না মা, ঠাকুমা আমাকে ডাকি, আমি নিজে এসেছি ঠাকুমার কাছে খেলতে। তুমি চুপ করো, তোমার খেলার জন্য অনেক খেলা আনা হয়েছে, যাও গিয়ে সেগুলো নিয়ে থেকে যাও। আর গা থেকে কি গন্ধ বেরোচ্ছে রে বাবা? ঋতু, তুই এই নোংরা বুড়ির সাথে মিশিস? মানে তোকে আবার চান করে স্কুল যেতে হবে। না মা, আজকে আমি স্কুলে যাব না, আজকে আমি ঠাকুমার সাথেই খেলবো। তুমি চুপ করে থাকো, তোমাকে কিছু কথা বলতে হবে না। আর এই বুড়ির সাথে তো মিশে এসে আমার মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই নিয়ে জামা কাপড়গুলো ভালো করে দেখে আনবেন। বলছিলাম বৌমা, আজকে না আমার শরীরটা খুব খারাপ, এতগুলো জামা কাপড় কাচবো কি করে? আপনার শরীর খারাপ তো আমি কি করবো? তিন বেলা যখন বসে বসে আমাকে অন্য সমস্যা করে তখন মনে থাকে না এখন কাজ না করার বাহানা। কি বলছো তোমা এসব? তুমি চুপ করো, ওনার সাথে আমার কথা বলতে হবে না। কিন্তু বৌমা, কোনো কিন্তু না। আর আর হ্যাঁ, আজ আমার ভাই সে বিদেশ থেকে আমার বাড়ি আসছে। খাওয়ার সময় খাওয়ার টেবিলে আশেপাশে আপনাকে না দেখি। চল একটু, একটু দেরি হয়ে যাচ্ছে। বৌমা, বৌমা, বৌমা! এই বুড়ি আমাকে কি জানবি এতগুলো জামা কাপড় আজকে কি করি? আবার না কাটলে তো আজকে অবস্থ থাকতে হবে। জান, দেখি কি করে পাড়ানো যায়। হ্যাঁ, শুনছো? ভাই যে বিদেশ থেকে এই টমিটাকে নিয়ে এসেছে, একে কোথায় রাখি বলো তো? সেটাই তো ভাবছি, কোথায় রাখা যায় বলো তো? আমার তুমিকে থাকার জায়গা নেই করি হচ্ছে বুঝি হ্যাঁ ভাই হ্যাঁ, তোর টমি থাকার জায়গায় একটু অসুবিধা হচ্ছে। তাহলে ভাই বুঝি করতে আমার তুমি থাকার ভালো হবে কথাটা তুমি ঠিকই বলছো, তাহলে টমিকে আসতে দিও, ওখানে আসবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে যাও, এক্ষুনি রেখে আস। যাও যাও যাও, টমিকে এক্ষুনি যাও, আমি রেখে আসি। হয়ে গেল, চল এবার শুয়ে পড়ো। মা, এখানে শুইও না, এখানে শুবো না, কোথায় শুবে তোমরা? তুমি বারান্দায় শুয়েছে। বারান্দায়? বারান্দায় যে খুব ঠান্ডা রে খোকা, এখানে শোবো? একটা কম্বল ঢাকা নিয়ে শুইতো, দেখবা ঠান্ডা লাগবেই না। তাহলে টমিকে এখানে রেখে গেলাম। খোকা, খোকা, তোর কাছে আজকে আমার থেকে ওই কুকুরটা বেশি দাবি হয়ে গেল রে খোকা। তুই কত বড় হয়ে গেলি রে খোকা, তুই কত বড়। অনেকদিন ধরেই না একটা কথা ভাবছি। হ্যাঁ বলো, তোমার এই মাকে না তিনটে করে রেখে আসার ব্যবস্থা করো। হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলছো। তাহলে মাকে আজ কালকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। আজকাল ওরা যখন তখন অফিসে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো অফিস থেকে বিদায় করো। তুমি কোনো চিন্তা করো না, আমি মাকে কালকেই বিদায় করবো। হ্যাঁ, তোমার যা ইচ্ছা তাই করো, তুমি এই ঘর থেকে ওই বুড়িটাকে বিদায় করো, ঠিক আছে? খোকা,
তুই ভালো করে থাকিস, ভালো করে থাকিস। হ্যাঁ, ওই দেখে আমার একটা ছবি আছে, যখন আমার কথা তোমার মনে পড়বে তখন তুমি ওই ছবিটা দেখো। খোকা, তুই ভালো করে থাকিস। এই ভগবান দেখতে আছে। আরে অন্য কথা দিচ্ছি, কখন হলে এই এই মাত্র। তুমি বলে নাও না, একটু দেখে রাখবে। হ্যাঁ, আমি তোমার মাকে দেখেই রাখবো। চলো যাচ্ছি। হ্যাঁ, তুমি আরে আরে পূর্ণিমা দেবী যে, আরে আপনি তাহলে সেই 30 বছর আগে। আরে চুপ করুন, চুপ করুন। আমার খোকাতে শুনতে পাবে, আমার খোকাতে শুনতে পাবে। আরে আপনার খোকা আপনাকে এখানে রেখে দিয়ে গেল, এটা কি করে সম্ভব? আপনার খোকাকে এখানে এই ব্যাপারে কিছু জানে না? কিচ্ছু জানি না, ভিতরে চলুন, সব আপনাকে বুঝিয়ে বলছি। মার সঙ্গে অঞ্জনবাবু এমন ভাবে কথা বলছিলেন যেন মাকে অঞ্জনবাবু কতদিন ধরে না ছিলেন। কালকে নয় জিজ্ঞেস করে দেখবো। আরে আরে পূর্ণিমা দেবী, আপনি আপনার ছেলের টুপিটা নিয়ে আবার বসে বসে খাচ্ছেন। দেখুন অঞ্জনবাবু, দেখতে দেখতে একটা বছর কেটে গেল। আমি আমার খোকাকে কতদিন দেখি, খোকাকে দেখবার জন্য আবার মনটা ছটফট ছটফট করছে। আজ আজ আমার খোকা জন্মদিন, দেখুন দেখুন আমি ওর জন্য কেক আনিয়েছি। ও আজকে বলেছে নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। আর আসবে বলে মনে হচ্ছে না। না না, কালকে আমাকে বলেছে আজকে নিশ্চয়ই আসবে। ও আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথা বলেছেন। কিন্তু অঞ্জনবাবু, আমি তোর মা বলুন, আমি তোর মা, ওকে কত কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে বড় করেছি। আর আজ তার এই পড়ি না, আজ তার এই পড়ি না। পূর্ণিমা দেবী, এই দুনিয়া হলো স্বার্থের দুনিয়া। স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। তাছাড়া ও এখন অনেক বড় হয়ে গেছে। আপনার দুঃখ কষ্ট তারা কি মনে থাকবে? তুই কি ধরনের কোনোদিনই আসবি না? এই এতগুলো দিন আমি তোকে তাহলে কি করে কাটিয়েছি যে শুধু আমি জানি রে তোকা, যে শুধু আমি জানি। কি করে থাকবো রে তোকে ছেড়ে তোকা, কি করে থাকবো, কি করে থাকবো, কি করে কত গরিব তোকা, কি করে থাকবো। দুঃখ কষ্ট ছিল। আরে ভ্রমণ বাবুজি, কখন এলেন? আরে না, অফিসের চাপে মাকে দেখতে আসতে পারিনি, তাই ভাবলাম মাকে দেখে আসি আর কিছু টাকা দিয়ে আসি। তা বেশ ভালোই করেছেন। আচ্ছা অঞ্জনবাবু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? করুন। আপনি কি আমার মাকে আগে থেকে চিনতেন? কি মানে সেই 30 বছর আগে থেকে চিনি। কিন্তু কিভাবে চিনেন একটু যদি বলতেন। সেই 30 বছর আগে যখন তোমার মা একবার এখানে এসেছিলেন একটা বাচ্চার দত্তক নিতে, আমার যদি না ভুল হয় তাহলে সেটাই হলো তুমি। না, এ হতে পারে না। আমার মা আমাকে দত্তক নিয়েছিলেন, এই কথাটা আমার কাছ থেকে লুকিয়েছেন। তুমি কষ্ট পাবে বলে তোমার মা এটা তোমাকে কোনোদিনও বলতে পারেনি। তাছাড়া তোমার মা অনেক কষ্ট করে তোমাকে ইঞ্জিনিয়ারিং করিয়েছে। তোমার মাকে এখানে উচিত হয়নি রেখে যাওয়া। অঞ্জনবাবু, অঞ্জনবাবু বলুন না আমার মা এখন কোথায়, বলুন না। অঞ্জনবাবু, পূর্ণিমা দেবীর খুব শরীর খারাপ। আসছি। অঞ্জনবাবু, অঞ্জনবাবু আমার মায়ের কি হয়েছে বলুন না। দুঃখ হলে জানাচ্ছি যে তোমার মায়ের ব্লাড ক্যান্সার হয়েছে। ডাক্তার বলেছেন তিনি আর বেশি দিন বাঁচবেন না। না, এ হতে পারে না। মা, তাড়াতাড়ি চলুন অঞ্জনবাবু, তাড়াতাড়ি চলুন, আমি সৌমিলিকে খবর দিচ্ছি। সৌমিলি, সৌমিলি, তুমি কোথায় সৌমিলি? কি হয়েছে রে বাবা?
মা মা আমি আর বেশি দিন বাঁচবো না রে খোকা। আমি আর বেশি দিন বাঁচবো না। মা আমি তোমাকে বড় ডাক্তার দেখাবো মা। মা মা আমি আপনার কাছে এতদিন ধরে অনেক অন্যায় করেছি মা। আমাদের সাইজ করে একটা কিছু দিন মা। আর সব নয় বৌমা, এই তো পুড়ে গেছে। মা অন্য বাবু ডাক্তার ডাকো। খোকা খোকা রে, তোর এই বড় ফ্ল্যাটে আমার জায়গার মতো করে কিন্তু সব